पूर्वी खबर। युवाओं के प्रेरणा पुरुष स्वामी विवेकानंद की 183वीं जयंती के उपलक्ष्य पर आज ऑल इंडिया कल्चर एंड अर्बन रूरल डेवलपमेंट की तरफ से रानीगंज रेलवे स्टेशन के निकट स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित किया गया। 163তম পূর্ণ আবির্ভাবে এআইসিওআরডি তরফ থেকে আপনারা কি অ্যাক্টিভিটি করছেন এবং এআইসিওআরডি কি কি সমাজসেবামূলক কর্মসূচি করছেন? আমাদের প্রেসিডেন্ট তো বিস্তারিত আমরা জানালো, আমরা শুধু সামাজিক কাজ করব। সামাজিক কাম যেমন কম্বল দুস্থ পরিবার দিব, বই দেব, খাতা কলম দেবো আজকে। কিন্তু আজকে আমাদের ডিমান্ড, যেটা আমাদের কৈলাস দা বললো, যে আমাদের রানীগঞ্জকে জ্যাম মুক্ত করতে, প্রথম ডিমান্ড এটা। আর রানীগঞ্জকে সাব ডিভিশন করতে হবে, সেকেন্ড ডিমান্ড। থার্ড ডিমান্ড আমাদের ব্লককে জিমারি, আগে আমাদের বোর্ড ছিল জিমারি পঞ্চায়েত, রানীগঞ্জ বোর্ড, সেই বোর্ডটা জিমারি পঞ্চায়েতে নিয়ে যাবো। এই তিনটে ডিমান্ড নিয়ে এবং দূষণ মুক্ত নিয়ে আমরা এই লড়াইয়ে যাব। প্রথম লড়াই আজ থেকে আমাদের শুরু হয়ে গেল স্বামীজিকে রেখে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের এখানে একটা ক্রিকেট মহিলা টুর্নামেন্ট হচ্ছে। আপনারা এক মাসের মধ্যে বুঝতে পারবেন যে আই কার্ড, যে সর্বোচ্চ একটা আমরা এনজিও, এই এনজিও কিভাবে কাজ করছে। আমরা সবাই রাজনৈতিক দলের সাথে কেউ কেউ যুক্ত আছি, কিন্তু এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে সবাই এসছে। এখন চিত্রদা থেকে আরম্ভ করে, অনলদা থেকে আরম্ভ করে, আমাদের তরুণ মন্ডল আরম্ভ করে, পরশ থেকে আরম্ভ করে, অজিত মা থেকে আরম্ভ করে, তপন মুখার্জি আরম্ভ করে, এমন কেউ নেই যে এখানে নেই। সবাই মিলে রানীগঞ্জ টাউন গ্রাম মিলে একটা আমরা যৌথ উদ্যোগ করে এই মানুষের জন্য লড়াই আমরা করব, এইটুকু অঙ্গীকার নিয়ে আজ থেকে আমরা শপথ করলাম। এবং আপনাদের মিডিয়াতে একটা ভূমিকা এখানে থাকবে, আমাদের কাজগুলোকে আপনারা প্রচার করবেন, এইটুকু বলে আমাদের আপনাদের ধন্যবাদ জানিয়ে। রানীগঞ্জ শহর সবারই, রানীগঞ্জ শহরে আপনারা আমরা সবাই এই রানীগঞ্জকে আমরা আজ থেকে অ্যাম্বিশন শুরু হয়ে গেল যে রানীগঞ্জকে জ্যাম মুক্ত কিভাবে হয়, দূষণ মুক্ত কিভাবে হয় এবং সাব ডিভিশন কিভাবে করা যায়, এটা নিয়ে আমাদের লড়াই। এই লড়াই আপনাদের সকলের সাহায্য চাই, মিডিয়া বন্ধু, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বিরোধী দলের নেতৃত্ব, সকলকে মিলে আমরা এই কাজটি করবো, এইটুকু বলে আমাদের আপনাদের কাছে। আপনার নাম? সঞ্জিত মুখার্जी। मौके पर संगठन की तरफ से रानीगंज शाखा के अध्यक्ष चित्रंजन दत्त, कन्वीनर प्रकाश महतो, जिला अध्यक्ष अनिल मुखर्जी, इत्खाब खान, स्वप्न मुखर्जी, तपन मुखर्जी, अनवर हुसैन, जुथिका बैनर्जी सहित संगठन के कई गणमान्य सदस्य उपस्थित थे। नमस्कार, आप देख रहे हैं पूर्वी खबर। मैं हूं राजेश बर्मन। हम लोग आज आप पहुंचे हैं रानीगंज स्टेशन क्षेत्र में। यहां पर जो है आज 163वां जन्मदिन है स्वामी विवेकानंद जी का, और यहां पर AICURD ऑल इंडिया कल्चरल एंड अर्बन एंड रूरल डेवलपमेंट के जो है मेंबर्स जो हैं यहाँ पर आज स्वामी जी का जो 163वां जो जन्मदिन पालन कर रहे हैं। और यहाँ पर जो उनकी वाणी को, उनके जो सोच को आज यहाँ पर मतलब उनका एक किताब जो है वो बच्चों में वितरण किया जाएगा, उन बच्चों को फूड पैकेट दिया जाएगा। ये जो यहाँ के जो मेंबर्स हैं, इनका काम है कि मतलब स्वामी जी का जो वाणी है, स्वामी जी का जो सोच है, उसको आगे बढ़ाना। किस तरीके से जो है स्वामी जी का जो सोच है उनको आगे लेके जाना। आज 163 साल उनका पूरा हो गया जन्मदिन का, लेकिन लोग उनकी वाणी को, उनके जो सोच को आगे बढ़ाने के लिए यही जो लोग हैं ये आगे बढ़ा रहे हैं। इस मौके पर जब हमने चित्रंजन दत्त से बात की तो उन्होंने कहा उनका संगठन पहली बार रानीगंज में कोई कार्यक्रम करने जा रहा है। उन्होंने कहा कि स्वामी विवेकानंद की जयंती के अवसर पर यह कार्यक्रम कर रहे हैं। रानीगंज रेलवे स्टेशन पर स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित करने के बाद कई स्कूलों में किताब वितरित की जाएगी, साथ ही कंबल और फूड पैकेट भी वितरित किए जाएंगे। গত 3-4 দিনের চেষ্টায় আমরা আই কার্ডের রানীগঞ্জ ব্লকের একটা কমিটি ফর্ম করে নিয়েছি। আর তাতে আমাদের কয়েকজন উৎসাহী যুবক, যারা যুবক আর কি, তাদেরকে সঙ্গে পেয়েছি। আর তাদের প্রথম ইয়ে হলো যে যেহেতু স্বামীজির 163তম জন্মতিথি আমাদের পালন করার একটা সুযোগ সামনেই রয়েছে, সেই জন্য আমরা জন্মতিথি পালনের মাধ্যম দিয়ে রানীগঞ্জে আত্মপ্রকাশ করতে চাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি। প্রোগ্রামটা খুব ছোট প্রোগ্রাম, কোনো আর বিশেষ লোককে কাউকে আমরা ডাকিওনি। আমাদের যারা সমর্থন করে আর যারা আমাদের সাথে আছে তাদেরকে আমরা বলেছি যে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে কয়েকটা প্রোগ্রামের মধ্যে কয়েকটা জিনিসকে ইনক্লুড করেছি। তার মধ্যে কিছু স্বামীজির লেখা কিছু বই, সেই বই আমরা স্কুলে ডিস্ট্রিবিউট করেছি। এখানে
কিছু দরিদ্র লোককে কম্বল দান করব, তারপরে কিছু ফুড প্যাকেট দেবো। এই সমস্ত প্রোগ্রাম আছে। তাছাড়া যেগুলো বড় প্রোগ্রামের কথা আমার বন্ধু বললেন যে আমরা রানীগঞ্জকে দূষণমুক্ত, রানীগঞ্জ শহরকে সাব ডিভিশন মহকুমা শহর করতে চাই। এগুলোর জন্য আমরা আগামী দিন একদম সরাসরি রাস্তায় নেমে আন্দোলন করতে চাইছি। आइए जानते हैं आगे की जानकारी। अब तक के लिए बस नहीं, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बंदन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।